আসসালামু আলাইকুম। বাগানবাড়ি বাই বিনা এর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আশা করছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে আমরাও ভালো আছি। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার। হে আল্লাহ, আপনি আপনার ক্ষমাপ্রার্থী বান্দাদের দলে আমাদেরকে অন্তর্ভুক্ত করে নিন, আমাদেরকে পথভ্রষ্ট করেন না। কলিজার প্রিয় মিষ্টি আপু, উনি ফাঙ্গিসাইড এবং ম্যাগনেসিয়াম সালফেট সম্পর্কে প্রশ্ন করছিলেন। আমি ওনার কমেন্টের নিচে রিপ্লাইও দিছিলাম, কিন্তু সেটা যায়নি। অনেকবার চেষ্টা করছি, তারপরেও যায়নি। আমি যেই ফাঙ্গিসাইডটা ইউজ করি সেটা হচ্ছে জৈব ফাঙ্গিসাইড, সেটা হচ্ছে ট্রাইকোডার্মা বিরিডি। এখানে ট্রাইকোডার্মা হারজানিয়াম লেখা, আর এটা আমি ইউজ করি। এটা বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে হয়, কিন্তু মাদার নেম কিন্তু ট্রাইকোডার্মা হারজানিয়াম এটাই। আর এটা কিন্তু জৈব ফাঙ্গিসাইড, আর এটা হচ্ছে 100 গ্রামের প্যাকেট। এটার মূল্য হচ্ছে 130 টাকা। এর থেকে ছোটো প্যাকেট হয় কি না সেটা জানি না। আর আরেকটা হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট, যেটা এসিআই কোম্পানির ম্যাক্স সার নামে পরিচিত। এটা 1 কেজি প্যাকেট। এটা বোধহয় এটার মূল্যটা আমি এটা কেটে ডিব্বায় ভরে ফেলছি, আর এটার মূল্যটা এখানে লেখা নাই। এটা হচ্ছে ম্যাক্স সার, যেটা ম্যাগনেসিয়াম সালফেট নামে পরিচিত। এটা 1 কেজি প্যাকেট কেনা হয়েছে। 1 কেজি প্যাকেটের মূল্য 80, 90 কিংবা 100 টাকা হতে পারে, ঠিক মনে নাই। এটা প্যাকেটের গায়ে লেখা ছিল, কিন্তু আমি এটা কেটে বয়মে ভরে ফেলছি, এই কারণে এখানে লেখা নাই। আর এটা আমি নতুন আনছি, কারণ আমার ওইটা শেষ হয়ে গেছে ফাঙ্গিসাইডটা, সেই কারণে। আর এটা হচ্ছে জৈব ফাঙ্গিসাইড। এটার কাজ হচ্ছে, এখানেও কিছু লেখা আছে। আর এটা 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 মাটিতে আমরা ইউজ করতে, মাটি যখন তৈরি করব গাছের জন্য, তখন এটা আমরা ইউজ করতে পারি। তৈরি করব তখন ইউজ করতে পারি। আর যদি কখনো মাটি তৈরি করার সময় এটা যদি মাটির সাথে মিশিয়ে না দেই, তাহলে কিন্তু এটা আমরা অন্যভাবেও ব্যবহার করতে পারি। সেটা হচ্ছে 3 থেকে 5 গ্রাম মাটি যখন তৈরি করব গাছের জন্য, তখন মাটির সাথে এটা আমরা মিশিয়েও দিতে পারি। আর যদি মাটির সাথে সেটা আমরা মিশিয়ে না দেই, তাহলে মাটি তৈরি করার পরও আমরা পানির সাথে মিশিয়ে সেটা গাছের গোড়ায় দিয়ে দিতে পারি। যেমন 1 লিটার পানিতে আমরা 3 থেকে 5 গ্রাম দিয়ে দিব ট্রাইকোডার্মা বিরিডি। আর এতে করে হবে কি, মাটিতে যে দূষিত পদার্থ থাকে আর ক্ষতিকর অণুজীবগুলো থাকে, সেগুলোকে মেরে ফেলবে, এবং যেগুলো নাকি ভালো অণুজীব সেগুলোকে আরও শক্তিশালী, দ্বিগুণ শক্তিশালী করে তুলবে। এই জৈব ফাঙ্গিসাইডটার এটাই কাজ। আর ম্যাক্সার হচ্ছে, আমরা যখন নতুন গাছ লাগাবো তখন এটার গোড়ার মধ্যে কিছু দিয়ে দিব। আর যখন গাছের পাতা হলুদ হয়ে যায়, তখনও আমরা এই ম্যাক্সারটা বিকেলবেলা স্প্রে করতে পারি। বিকেলবেলা 1 লিটার পানিতে 1 গ্রাম হিসেবে আমরা এটা মিশিয়ে গাছের হলুদ পাতার মধ্যে স্প্রে করে দিলে, তখন পাতাগুলো সবুজ হয়ে যাবে। আর গাছ যখন এক জায়গা থেকে আরেক জায়গায় লাগাবো, তখনও কিন্তু এটা একটা ঝাঁকি পড়ে গাছের জন্য, একটা মানে বড় একটা ঝাঁকি। সেই কারণে আমরা গাছে তখনও আমরা এটা স্প্রে করে দিতে পারি, কিংবা মাটির সাথে মিশিয়েও দিতে পারি। আমি এদিকটা কন্টেন্ট তৈরি করতে করতে আমার ছোট বেবিটা গাছ থেকে একটা আম পেড়ে ফেলছে। ও আসলে আমটা পারতে চায়নি, চাইছিল পাতা পারতে, কিন্তু আমটাই ও পেড়ে ফেলছে। দেখুন, ঘরে রেখে দিই, পাকবে কি না। যদি না পাকে, তাহলে ওকে কাসুন্দি দিয়ে খায়, যদি খেতে চায় তাহলে খেতে দিব। কলিজার প্রিয় মিষ্টি আপু চ্যানেলের নাম হচ্ছে আইবিস কুকিং। উনি খুবই সুন্দর রান্না করেন, প্রতিটা রান্নাই খুবই ইউনিক, আর প্রতিটা রান্নাই খুবই টেস্টি। আমিও অনেক রেসিপি, ওনার চ্যানেলের অনেক রেসিপি আমি নিজেও ট্রাই করি, খুবই ভালো লাগে। আপনারাও ওনার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। আর উনি খুবই সাপোর্টেড একটা মানুষ। আপনি যদি ওনার চ্যানেল সাবস্ক্রাইব করেন, উনিও আপনাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকবে। আসসালামু আলাইকুম। আজ এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।